হাউসওয়াইফ মানেই সে কিচ্ছু করে না, সে বেকার। আর যে বাইরে বেরোয় চাকরি করতে বা কোনো কাজের জন্য সে হলো সকার, সে কিছু করে। আর যে হাউসওয়াইফ সে কিচ্ছু করে না, সে কোনো পয়সাও পায় না, সে যেগুলো করে সেগুলো কিছুই না। কিন্তু সত্যি কি তাই? সারাটা দিন সেই মানুষটা কতভাবে কত মানুষের জন্য পরিশ্রম করছে, আর সেই পরিশ্রমগুলো কিন্তু মানে কোনো নিয়ম কোনো বিধি কিচ্ছু মেনে নয়, কোনো সময় মেনে নয়। যে কোনো সময় সব সময় বলতে পারা যায় 24টা ঘন্টার মধ্যে বোধহয় 20টা ঘন্টায় সে ডিউটি করে যাচ্ছে, কিন্তু তবুও সে বেকার। এটাই আমাদের সমাজ। সত্যিকারের যে হাউসওয়াইফ সে কিন্তু সারাটা দিন শ্রম করে যাচ্ছে, তার কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই। কিন্তু যে নাকি বাইরে চাকরি করতে যাচ্ছে সে একটা নির্দিষ্ট সময় চাকরি করছে, নির্দিষ্ট সময় চাকরি করে সে টাকা রোজগার করে বাড়িতে নিয়ে আসছে। আর যে বউটা বাড়িতে খাচ্ছে তার জন্য কিন্তু কোনো মাস গেলে কেউ বেতন দেয় না, কেউ না। আর এখানে আর একটা কথা বলবো, যে বউটা সারাদিন খাচ্ছে তার জন্য যদি তার বর একটু কিছু করে, হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে বর রান্না করতে জানে, সকালবেলা অফিস যাওয়ার আগে বউয়ের সঙ্গে হাতে হাতে একটু কিছু করে দিচ্ছে, তাহলেই লোকে বলবে ওই তো ওনা বউয়ের ন্যাওটা, সব কিছু বউয়ের সঙ্গে সঙ্গে করে। আচ্ছা সংসারটা তো স্বামী স্ত্রী দুজনের, স্ত্রী যখন করছে তার জন্য যদি স্বামী একটু হাত লাগিয়ে তাকে একটু এগিয়ে দেয়, সব কিছু একটু তাড়াতাড়ি হয়, তাহলে অসুবিধেটা কোথায়? স্বামী যদি সেই সময়টা মনে করে তার সন্তানকে একটু খাওয়িয়ে দেবে তাড়াহুড়ো করে, সন্তান স্কুলে যাবে যেহেতু তার স্কুলের টিফিনটা সে একটু গুছিয়ে দিল, কারণ সন্তানটা তো স্বামী স্ত্রী উভয়েরই, তাহলে স্বামী করলে ক্ষতিটা কোথায়? বউ হয়তো দেখা যাচ্ছে একটা তরকারি রান্না করছে, এদিকে স্বামী আর একটা তরকারি হয়তো কেটে কেটে দিচ্ছে, তাতে ক্ষতিটা কোথায়? তরকারিটা তো প্রত্যেকে খাবে বাড়ির, সেটা তো শুধু তার বউটা একা খাবে না, প্রত্যেকেই খাবে। তো এই সংসারটাও যেমন স্বামী স্ত্রী সংসার, সন্তানও স্বামী স্ত্রী উভয়ে, এবং বাড়ির যে মানুষগুলো সেটাও দুজনেরই, তাহলে দুজনে মিলেমিশে যদি একটু কাজ করে সেটা সমাজের চোখে বা বাড়ির দু একজন মানুষের চোখে কিন্তু সেটা সত্যি খুব খারাপ হয়ে যায়, যে ও মেয়েদের মতো বাড়িতে এসে রান্না করছে, বাড়িতে এটা করছে ওটা করছে, এটা নিয়েই হয় নানান কথা। হ্যাঁ, তো এটা কিন্তু আমার মনে হয় না এই কথাটা একদম ঠিক, কারণ যে স্বামী পারে, সবাই অবশ্য পারে না, সব ছেলেরা পারে না রান্নাঘরের কাজ বা অন্য কোনো কাজ করতে, তো যে পারে সে যদি সে বউয়ের সঙ্গে একটু করে, তো এটাকে বউকে হেল্প করছে এটা ভাবার কি আছে? সে নিজে করছে এটাই ভাবুক না, বউকে হেল্প করছে না, সে নিজেই করছে এটাই ভাবুক না, তাহলে অসুবিধে কোথায়? করছে করুক না, যে পারছে সে যদি করে, তাতে বাড়িতে যদি তাতে একজনের একটু সাশ্রয় হয়, একটু সুবিধা হয়, তাতে অসুবিধে কোথায়? কোনো অসুবিধে নেই, কিন্তু তবুও আশেপাশের লোকের কথার জ্বালায় সে কিন্তু থাকতে পারবে না। কিরে আজকে বউয়ের কী কী কাজ করে দিলি? সকাল থেকে উঠেই কি রান্না করে চলে গেলি, নাকি বউয়ের জামা কাপড়টাও কি কেচে দিস, নাকি বাসনটাও কি তুই মাজিস নাকি? তাকে কিন্তু এই ধরনের কথাগুলো শুনতে হয়। কিন্তু বউটা যে এত কাজ করে এত কাজ করে তার কিন্তু কোনো নাম হয় না, যত কিন্তু বর যে একটু ওইটা দেখছে সেটাই কিন্তু, সেই জন্য বরের এত কথা শুনতে হয়। কিন্তু সংসারটা যেহেতু উভয়েরই, তাই উভয় মিলেমিশে যদি আমরা সংসারে কাজ করি আর সংসারে যদি শান্তি বজায় রাখা যায়, সব কিছু করে সবাই যদি সবাইকে পাশে থেকে যদি সুস্থ থাকে সব কটা মানুষ, তাহলেই তো সেটা একটা সুন্দর সংসারে পরিণত হয়। আর মেয়েরা তাদের কর্মজীবনে সংসারে কাজ করে মেয়েরা কিন্তু কখনো বেতন চায় না, যে আমি চাকরি করি বা বেতন চাই, এটা কিন্তু কখনোই না। সব মেয়ে তার নিজের সংসারে কাজ করতে খুব ভালোবেসে ভালোবাসে, আর সেই কাজগুলো সেই মেয়েটা কিন্তু ঠিক মানে সংসারটাকে শান্তি রাখার জন্য, সংসারটাকে গুছিয়ে রাখার জন্য, সংসারটাকে ভালো রাখার জন্যই করে, ভালোবেসে করে। তাই সেখানে মেয়েরাই সেটা নিয়ে কোনো কিচ্ছু ভাবে না, কোনো মেয়েই কিছু ভাবে না, সংসার শান্তি রাখার জন্য মেয়েরা সব করতে পারে।